সবাই হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলো। ডাব্লিউপি রকেট যে সাইট ভাঙার এখন পর্যন্ত যতটুকু সেটিং আপনি করেছেন আর কি, ততটুকু সেটিং করলে কি সাইট ভাঙতে পারে? এতটুকু সেটিং করলে সাইট ভাঙবে না। এখন অনেকে কি করে, সব অপশন টিক দিয়ে দেয়। এই জাভাস্ক্রিপ্ট টাভাস্ক্রিপ্ট সব টিক দিলে সাইট ভেঙে যাবে। ওকে, দেখি আমরা সাইটটা ভাঙছি কিনা। মানে আমি যে অপশনগুলো দিছি এগুলোতে সাইট ভাঙার চান্স নেই। তারপরও চেক করে দেখবা সাইট ভাঙছে কিনা। মনে হয় না ভাঙছে, আসতেছে। ওকে, সাইট পারফেক্টই আছে। আচ্ছা, এবার আমরা আসো আরেকটা প্লাগইন ইনস্টল করব, ডাব্লিউপি সরি অটো অপটিমাইজ প্লাগইনটার নাম। হ্যাঁ, এটা ফ্রি প্লাগইন এবং খুব চমৎকার একটা প্লাগইন। সবার প্রথমে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ সার্চ করব, অটো অপটিমাইজ দিয়ে ইনস্টল। এবার আসো ডাব্লিউপি অটো অপটিমাইজ কনফিগার করি। সবার প্রথমে সেটিং অটো অপটিমাইজ এইচটিএমএল সিএসএস অপশনে যাব। সেটিং অটো অপটিমাইজ, এবার অপটিমাইজ করব কি কি কোড দেখো। সবার প্রথমে এইচটিএমএল আর সিএসএস, জাভাস্ক্রিপ্ট টিক দিব না। যদি দেখি সাইট ঠিক হচ্ছে না, আরো স্পিড লাগবে, তখন জাভাস্ক্রিপ্ট টিক দিব। সিএসএস দিছি আর এইচটিএমএল দিছি। ওকে, সেভ করব। নিচে সেভ এন্ড এমটি ক্যাশ দিব। সেভ চেঞ্জেস, সেভ এন্ড এমটি ক্যাশ, ডান। এবার ইমেজ অপটিমাইজ করব, সরি এটা হচ্ছে গুগল ফন্টগুলো অপটিমাইজ করব। সেটিং অটো অপটিমাইজ এক্সট্রা, এক্সট্রাতে গেলাম। এখানে গুগল ফন্টে 5 নম্বর অপশনটা দিতে বলছি। গুগল ফন্টে এই যে 5 নম্বর অপশনটা দিবা, নিচে সেভ। এরপর রিমুভ কোয়ারি স্ট্রিং টিক দিব, সেভ। তারপর সেটিং অটো অপটিমাইজ ইমেজ, ইমেজ অপটিমাইজ করবো। এখন সমস্ত ইমেজ ও ছোট করে ফেলবে পুরো সাইটের। ইমেজে যাব, ইমেজের অপশন থেকে আমরা দিব লসি অপশনটা। অর্থাৎ ইমেজের 3টা কোয়ালিটি হয়, লসি, লসলেস আর গ্লসি। অপটিমাইজ ইমেজে টিক দিলাম, এখান থেকে লসিটা চুজ করবা। লসিটা হচ্ছে কোয়ালিটিটা খারাপ করবে, আর মানে সরি স্পিডটা ভালো রাখবে, কোয়ালিটিও ভালো রাখবে। গ্লসি হচ্ছে ইমেজ কোয়ালিটিটা মিডিয়াম থাকবে, আর লসলেসে ইমেজ কোয়ালিটিটা ভালো থাকবে অনেক। যেটা হচ্ছে তোমার ফটোগ্রাফারদের ওয়েবসাইট ইমেজটা অনেক ইম্পর্টেন্ট, তখন লসলেস দিতে হবে, কিন্তু আমরা লসই দিব সবসময়। সেই আচ্ছা, স্পিডটা মেজার করে দেখি আবার। এটা 80 উঠে গেছে অলরেডি।
82। এরকম যদি ঝামেলা হয় আর না দেখায় স্পিড, আবার রিলোড দিবা। এটা 70 উঠে গেছে, দেখছো? চৌত্রিশ, ডেস্কটপে 66 উঠে গেছে। ওকে, এটুকু তো সবাই বুঝছো না? এখন অটো অপটিমাইজে আরো কিছু অপশন আছে, এগুলো একটু টিপ দিয়ে দেখতে পারো। স্পিডটা ভালো হয় না খারাপ হয়, খারাপ হইলে আবার ফেলে দিও, উঠাই দিও। 82 আছে, 66 আছে, 73 আছে। আবার ফল করছে, এটাও ফল করছে। তাহলে আমাদের ওই দুটো অপশন পারফেক্ট না। এভাবে ডিসিশনগুলো নিতে হবে। ওকে, তোমার সাইডের জন্য পারফেক্ট না, হইতে পারে অন্য সাইডের জন্য পারফেক্ট। আচ্ছা, এবার জাভাস্ক্রিপ্টের টিকটা দিয়ে দিতে পারি আমরা, দেখি কি হয়। অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট কোডটা টিক দিয়ে দিলাম, সেভ। 88, গ্রেট। ডেস্কটপে 78 হয়ে ফেলছি। এটাতে কত ইয়াস, আছে এখনো? সাইড তো ভাই আমার ভেঙে গেছে। দেখতেছি, দাঁড়াও, সাইড ভাঙলে হয়ে আছে, কি সুন্দর হবে। এই,
আচ্ছা আমরা একটু সাইটটা ভিউ করে আসি। 91 আসছে এখানে। সাইট তো ঠিক আছে, কই ভাঙছে? ভাইয়া ক্যাশটা ক্লিয়ার করতে হবে না ভাইয়া? ওই যে ওখানে দেখা যাচ্ছে সাইড ভেঙে গেছে, ওই জন্য বললাম। এখানে দেখা যাচ্ছে সাইড ভেঙে গেছে নিচের দিকে, এখানে ভেঙে গেছে ভাইয়া। ভাঙছে? হ্যাঁ, অটো অপটিমাইজে গিয়ে ডিলিট ক্যাশ দিবা, একদম লাস্ট পয়েন্ট হচ্ছে এটা। ইনকগনিটো মোডে ভিউ করলে অরিজিনাল রেজাল্টটা পাওয়া। সাইট ভাঙছে বুঝছো? জি ভাইয়া। চলো এই জায়গাগুলো কি ঠিক আছে? আবার একটু লোড দিয়ে দেখি। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এদের এখন মনে সব ঠিক আছে, ভাঙে নাই। ওকে, তুমি একটু কি জানি ইনকগনিটো মোডে যাও, তাইলে হবে। আচ্ছা আমি এখানে এইচটিএমএল সিএসএস এর পাশাপাশি জাভাস্ক্রিপ্টও লিখে দিচ্ছি, কিন্তু সাইটটা চেক করে দেখবা ভাঙছে কিনা। আরেকটা প্লাগইন দেখাবো। এটাতে 88 উঠাই ফেলছি, এটাতে 78 এনাফ, এটাতে 91। ঠিক আছে, তো ক্লায়েন্টকে কোনটা দেখাবা? 80 ক্লায়েন্টের সাথে তোমার কথা হবে না, 80+ তুলবা বা 90+ তুলবা, ওর সাথে কমিটমেন্ট অনুযায়ী যেটাতে বেটার আসছে সেটা স্ন্যাপ দিয়ে দিবা। এটাতে 91 আসছে, এটা স্ন্যাপ দিবা, বাকি দুটো দেওয়ার দরকার নেই। সো ডিপেন্ডিং অন এক একটা সাইট, এই তিনটা টুলের মধ্যে এক একটা সাইট কাছাকাছি। দেখো এটা কিন্তু 88, 91 কাছাকাছি, আর এটাতে 78 কাছাকাছি থাকবে। যেটা বেটার আউটপুট দিবে সেটাতে ক্লায়েন্টকে দেখাবা। যেমন আমাদের জিটি ম্যাট্রিক্সে ফার্স্টে ছিল 0, তাহলে ওটা নিশ্চয়ই দিবা না তোমরা, এরকম আর কি। তিনটা টুল দেখালাম যাতে ক্লায়েন্টকে ভ্যারিয়াস টুল দিয়ে তুমি দেখাতে পারো। ওকে, আচ্ছা অনেক ক্লায়েন্ট লোডিং টাইমটা কমাইতে চায়, 5 সেকেন্ড, 8 সেকেন্ড। এটা এটা মোটামুটি 5 থেকে 7 সেকেন্ড মোটামুটি সব সাইডে থাকে, এর নিচে কমানোটা টাফ হয়ে যায়। লোডিং টাইম এখানে 5 সেকেন্ড দেখাচ্ছে, গুড আইডিয়া, এনাফ, গুড এনাফ। একটা সাইট 5 সেকেন্ড লাগবে লোড হইতে। আচ্ছা এবার বেসিক্যালি আমরা আরেকটা প্লাগইন দেখাই দিচ্ছি। যদি এই দুটো প্লাগইনেও কাজ না হয় তখন আমরা এই প্লাগইনে যাব। আমাদের এখন আর যাওয়া লাগতেছে না, কারণ আমাদের সাইট স্পিড উঠে গেছে, কিন্তু আমি ইউজটা একটু দেখাই দিই। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। ভাইয়া ইমেজ অপটিমাইজেশনের জন্য অটো অপটিমাইজ বেস্ট। অটো অপটিমাইজে আমার কাছে বেস্ট লাগছে। যদি ভালো না হয় তাহলে তুমি ডাব্লিউপি স্ম্যাশ প্রো ইউজ করতে পারো, বাট স্ম্যাশ প্রো থেকে অটো অপটিমাইজ বেটার। ওকে, ডাব্লিউপি স্ম্যাশ প্রোটা আমাদের শীটের মধ্যে দেওয়া আছে সম্ভবত প্লাগইন, পুরাতন প্লাগইন। এখন নতুন যুগ আসছে, নতুন প্লাগইন এগুলা। অটো অপটিমাইজের যে এই যে ফ্র্যাঙ্ক, ও এই প্লাগইনটা বানাইছে জাভাস্ক্রিপ্টের জন্য। অন করলাম, বেসিক্যালি ও জিটি ম্যাট্রিক্স এর এক্সেস বা এপিআই নিয়ে বিভিন্ন মোডে টেস্টিং করে দেখবে কোন মোডে জাভাস্ক্রিপ্ট খুব ভালো কাজ করে তোমার সাইটের জন্য, সেই মোডেই সে সাইটটাকে রান করাবে।
আচ্ছা, এবার সেটিংসে যাব, অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্টে যাব। সেটিংস, অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট, উইজার্ড অপশনে গিয়ে ইনেবল করব, ইনেবল জাভাস্ক্রিপ্ট। ওকে, নিচের দিকে দেখো জাভাস্ক্রিপ্টের ইনেবল জাভাস্ক্রিপ্ট দিলাম, তাই না? এবার জিটি ম্যাট্রিক্স এর এপিআই বের করতে হবে। এটা বের করার জন্য জিটি ম্যাট্রিক্স এ লগ ইন করবা। জিটি ম্যাট্রিক্স এ তুমি সাইন আপ করবা, ঠিক আছে? মানে জিটি ম্যাট্রিক্স এ যাওয়ার পর এই যে এখানে সাইন ইন করবা। আমার সাইন ইন করা করা থাকলে এপিআই বের করার জন্য যে লিংকটা দিছি সেই লিংকটা ওপেন করলে এরকম আসবে। একদম নিচের দিকে না, ডান দিকে দেখবা ইমেল অ্যাড্রেস এবং এপিআই কি দেওয়া আছে, কপি করে নাও। জিটি ম্যাট্রিক্স এর সাথে ওরা সাইডের মধ্যে টেস্টিং করে দিবে তোমাকে। উইজার্ডে গেলাম, জিটি ম্যাট্রিক্স এর ইউজার নেম দিলাম, জিটি ম্যাট্রিক্স এর এপিআই দিচ্ছি। Okay? তিনটা মোডে টেস্টিং চলতেছে। মোড 1 অ্যাসিনক্রোনাইজ, ও নিজেই বলে দিবে তোমার স্পিড কত আছে কোন মোডে, তারপর তুমি সেই মোডটা অন করে দিবা। অ্যাসিনক্রোনাইজের স্পিডের অবস্থা মাত্র 13%। ওকে, এবার ডেফার মোডে যাবে। ভাই আমরা লোড টাইমটা কিভাবে করতে পারি? লোড টাইমটা কমানোর জন্য ওই স্পিডের সাথে লোডটা কমে, লোডের জন্য আলাদা কোনো প্লাগইন নেই। এই অপশনগুলো থেকে এদিকে দেখতে গেলে লোড টাইমটা দেখবে কমতেছে। এটাতে ডেফার মোডে অবস্থা খারাপ, 13%। এবার অ্যাসিনক্রোনাইজ মোডে টেস্টিং হচ্ছে, কিন্তু যে কুইরিটা এক্সক্লুডেড। টেস্টিংটা হোক, ততক্ষণ কিছু জিনিস বলে আসি। এছাড়াও বিভিন্ন সাইটে ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য এরকম কিছু কথা বলতে পারো, আমরা স্পিড অপটিমাইজেশনের জন্য এই ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করি। টিক দিছিলাম না অনেকগুলো, দেখছো, অপকোড, ক্যাশ প্রিলোড, ডেটাবেস ক্যাশ, অবজেক্ট ক্যাশ, ব্রাউজার ক্যাশ, এই সবগুলো জিনিসের কাজ করব। এছাড়াও তোমার যদি এই তিনটা প্লাগইন দিয়েও কাজ না হয়, তখন ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ ইউজ করতে পারো। এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট যেগুলো তৈরি হয় সেই ওয়েবসাইটগুলোর মধ্যে এই প্লাগইনগুলো বেস্ট। ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ ফ্রি, ডাব্লিউসি টোটাল ক্যাশ ফ্রি, রকেট। মানে বেসিক্যালি ডাব্লিউসি টোটাল ক্যাশ কি করে, এরকম তুমি যখন ক্লায়েন্টের সাইডে টেস্টিং করবা, টেস্টিং করার পর ও তোমাকে কিছু ইস্যু দেখাবে,
যেমন ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট, লার্জ কন্টেন্টফুল পেইন্ট। দেখো রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম, এটা সার্ভারের সমস্যা, কিছু করার নেই। ইমেজ, তারপরে দেখো রেন্ডার ব্লকিং, এগুলো আছে না লেখা। তুমি ধরো রেন্ডার ব্লক পাইলা, তাহলে রেন্ডার ব্লকের কাজ কে করে? ধরো জিজিপ এর প্রবলেম দেখালো, জিজিপ এর কাজ কে করে? জিজিপ এর কাজ তো এ করতেছে, বা ডাব্লিউপি রকেটও করে। তখন তুমি এই প্লাগইনটা অথবা এই প্লাগইনটা ইউজ করবা। মিনিফিকেশন চাচ্ছে তোমার সাইট, তখন তুমি এই প্লাগইনটা ইউজ করবা। তোমার সাইট চাচ্ছে ইন্টিগ্রেট উইথ সিডিএন, তখন সুপার ডাব্লিউপি সুপার ক্যাশ প্লাগইন ইউজ করবা। ধরো এখানে ক্যাশ এক্সপাইরেশন চাচ্ছে, তখন তুমি ক্যাশ ইনেবলার প্লাগইন ইউজ করবা। ওকে, তো বেসিক্যালি স্পিডের প্রবলেমগুলো মানে ইস্যু সলভ করে ভালো এই প্লাগইনটা, এই ইস্যুগুলো সলভ করে ভালো এই প্লাগইনটা। ইস্যু দেখবা কোথায়? তোমাকে জিটি ম্যাট্রিক্সও ইস্যু দেখাবে, এই যে অপটিমাইজ করতে বলতেছে কিছু ইমেজ। তারপর হচ্ছে এই যে ডেফার পার্সিং এর ইস্যুটা এখন এটা গ্রিন আছে। তো ইমেজ অপটিমাইজেশনে তোমার এই 5টা ইমেজে স্পিডটা লোড হইতে সমস্যা হচ্ছে, এগুলো হচ্ছে ম্যানুয়াল টাস্ক। তো তুমি এই ইমেজটা কোনটা তুমি সাইটটাতে ভিউ করো, ভিউ করার পর তুমি বুঝলে যে কি এই ইমেজটাতে তোমার স্পিডটা খাচ্ছে, তখন এই ইমেজটা তুমি সেভ করে নাও। সেভ করে ইমেজটাকে ছোট করে নাও। ছোট করবা কিভাবে? ইমেজ ছোট করার জন্য তুমি ফেসবুক মেসেঞ্জারে কাউকে যদি এই ছবিটা পাঠাও, পাঠানোর পর আবার ডাউনলোড করো, তাহলে দেখবা ইমেজ ছোট হয়ে গেছে। ওকে, তখন সেই ইমেজটা তুমি আপলোড করে দাও এই লোকেশনে গিয়ে, ডাব্লিউপি কন্টেন্ট আপলোডস 2020, এই ছবিটা ওখানে গিয়ে আপলোড করে দাও। সবাই কি বুঝতে পারছো? ইমেজগুলো ম্যানুয়ালি অপটিমাইজ করতে হবে, ক্লিয়ার? ইমেজটা ভিউ করবা, বা তুমি তো বুঝছোই কি এই ইমেজটা কোথায় ইউজ করা হয়েছে, সাইটের কোন পেজে ইউজ করা হয়েছে। সেই পেজে গিয়ে এলিমেন্টর দিয়ে এডিট করে ইমেজটা ফালাই দিয়ে অন্য একটা ইমেজ ইউজ করো, বা এটাকে একটু ছোট করে তারপর ইউজ করো। ক্লিয়ার সবাই? কথা বলে না। জি ভাই, ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, স্পিড অপটিমাইজেশন আমাদের 3টা মুডে, সবগুলোতে 13%, তাই না? আর লোডিং টাইম কোনটাতে কম লাগতেছে? এটা 13.9, এটা 10.7, 10.5। তাহলে আমাদের ইউজ করা উচিত ডেফার মুডে জেএস জেকুইরি এক্সক্লুডেড, কারণ সবগুলোতে ফিজিক্যাল স্কোর একই। তাহলে আমি তখন লোডিং টাইমের দিকে তাকাবো, কোনটা লোড টাইমটা কম, এটাতে কম হচ্ছে, তাই না? এটা 10 পয়েন্ট, এটা 13, এটা হচ্ছে 10.05। এই তাহলে আমাদের মুড কোনটা বেস্ট? ডেফার মুডে জেকুইরি এক্সক্লুডেড। প্রসিড টু স্টেপ 4। ইয়েস, অ্যাপ্লাই সেটিংস। এরপর চলে যাব সেটিংসে। মুড কি দিব? অ্যাপ্লাই ডেফার jQuery excluded, mood defer jQuery exclude। ওকে, ঠিক আছে, ডেফার এক্সক্লুড সেভ করে ফেলো, এবং এখানে টিক দিতে হবে ইনেবল মুড ফাইনালি ডেফার সেভ চেঞ্জেস। সবাই ক্লিয়ার কি কাজ করলাম? এছাড়া আমি যে প্লাগইনগুলো দেখাইছি সেগুলো দিয়ে ইউজ করতে পারবো। ওকে, সাইট ভেঙে গেছে, কি করব? ওয়ার্ডপ্রেসে যদি সাইট ভাঙে, ফার্স্টে ট্রাই করবা তুমি প্লাগইনের অপশন থেকে এই প্লাগইনের টিকগুলো উঠে দেওয়ার জন্য। তারপর সলভ না হলে প্লাগইনটা ফালা দাও। তারপর সলভ না হলে আমি এখন দেখাবো HTXS দিয়ে কিভাবে সলিউশন করবা। আমাদের ওয়ার্ডপ্রেসে ডাব্লিউপি ফাইল ম্যানেজার একটা প্লাগইন আছে, তাই না? ধরো সাইট ভেঙে গেছে, প্লাগইনও ফেলে দিছো, তারপর সাইট ভাঙা ঠিক হচ্ছে না, তখন ডাব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইনটা ইনস্টল করবা। এটা তোমাকে সি প্যানেল ছাড়াই তোমাকে সি প্যানেলের ফাইলগুলো অ্যাক্সেস করার পারমিশন দিবে। তুমি চিন্তা করো একটা প্লাগইন সে সি প্যানেল অ্যাক্সেস ছাড়া তোমাকে ডাব্লিউপি কন্টেন্টের সমস্ত ফাইল দিচ্ছে। চমৎকার একটা প্লাগইন, এই প্লাগইনটা দিয়ে এই ডেভেলপারটা অনেক দ্রুত উঠে গেছে।
এবার দেখো ডাব্লিউপি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। গুগল শিটে এখানে htaccess ইস্যু ফিক্স নামে একটা ট্যাব আছে, সেখানে গিয়ে সাইট যদি ব্রোকেন হয়ে যায় তখন আসলে আমাদের সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাবা, ফাইল ম্যানেজারে গিয়ে প্লাগইনটাকে অ্যাক্সেস করবা। এরপর এখানে .htaccess নামে একটা ফাইল পাবা, সেটাকে রাইট বাটন দিয়ে কোড এডিটর দিয়ে ওপেন করবা। আচ্ছা এবার দেখো এখানে অনেক অনেক কোড লেখা হয়েছে, এগুলো সব ডাব্লিউপি রকেট আর অটো অপটিমাইজ লিখছে। দেখো ক্যাশ, ডাটা, ফিড, সবাই ক্লিয়ার তো? এই কোডগুলো আগে ছিল না। কোড আগে কি ছিল, একটু নিচের দিকে দেখো, এইখানে আমি কোডিং দিয়ে দিছি। এটা হচ্ছে বেসিক একটা htaccess ফাইলের এক্সিস্টিং কোডিং, ওয়ার্ডপ্রেসে স্পিড আপ করা ছাড়া। স্পিড আপ করছি, সাইট তো ভেঙে গেছে, এখন আবার আগের মতো ব্যাক করাইতে হবে না। তো এই তখন তুমি এই কোডটা কপি করে ফেলবা, কপি করে এগুলো সব ফালাই দিবা, কোড চারটা পেস্ট করে দিবা, সাইট দেখবা আবার ঠিক হয়ে গেছে। ওকে, যেহেতু আমাদের সাইট ভাঙে নাই আমরা আগেরটাই রাখতেছি। এটা কই পেলাম? wordpress.org হচ্ছে আমাদের সবচেয়ে বড় রিসোর্সের জায়গা বা বিভিন্ন প্রবলেম সলভিং এর জায়গা। সেখানে htaccess এর বেসিক কোড ওরা দিয়ে দিছে। এই htaccess এর বেসিক ওয়ার্ডপ্রেস এর কোডটা বসায় দিলে সাইটটা ব্রোকেন থেকে তুমি ফিরে পাবা। সবাই কি ক্লিয়ার? কার কোনো ইস্যু? ভাইয়া ক্লিয়ার ভাইয়া, লোড টাইমটা কমানোটা ভাইয়া একটু যদি বলতেন, আর একটু লোড টাইমটা কেমন কমানো যায়? লোড টাইমটা এই প্লাগইন গুলো দিয়ে, লোড টাইমের জন্য আলাদা কোনো প্লাগইন নাই। এই প্লাগইন গুলো দিয়ে আস্তে আস্তে তুমি একটা একটা অপশন টিক দিয়ে দেখো, লোডিং টাইম কমবে, আরেকটু কমবে, আরেকটু কমবে। ওকে, মানে প্লাগইন গুলো বিভিন্ন অপশনে গিয়ে টিক দিবা। রকেট, অটো অপটিমাইজ, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট, এই সবগুলো প্লাগইনে বিভিন্ন অপশনে টিক দিয়ে দেখবা লোড টাইম কমে কিনা, আবার টিক দিয়ে দেখবা যে লোড টাইম একটু কমে কিনা। ওকে, আলাদা কোনো জি প্লাগইন ভাইয়া। নেই, লোডিং টাইমের জন্য আলাদা কোনো প্লাগইন নেই। তো যার যার পার্সোনাল পোর্টফোলিও সাইটটা সুন্দরভাবে স্পিড আপ করে ফেলো, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, আর তোমাদের কিছু এক্সট্রা ক্লাস নিতে হবে এই উইকে, একটু সবাই অ্যাক্টিভ থাকো। হঠাৎ করে আমি ক্লাসের লিংক দিব, লিংকগুলো দিয়ে আমাদের এক্সট্রা ক্লাসগুলো করতে হবে, এসইও সিকিউরিটি দেখাবো। ওকে, সবাই ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, একটা বলো বলো। একটা কোশ্চেন ছিল ভাইয়া, পার্সোনাল আর কি, একটু পার্সোনাল বলতে ভাই আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে। এখন ভাইয়া কি ফাইবার কাজের সময় কি ভাইয়া নতুন অ্যাকাউন্ট করতে হবে নাকি ভাইয়া অ্যাকাউন্ট ডিলিট করে অ্যাকাউন্টে দেবো? যদি 30টা নিচে অর্ডার থাকে নতুন অ্যাকাউন্ট করবো। 30-এর নিচে ভাইয়া? হুম, হুম। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম।